ওরে আই সুপদ্মা মাগব ওরায়া সরে আসিলে বসিতে গরিব আমার মস্তকের উপরে
গৌর হরি দুটি পাখি। চলুন যাই সেই পাখি নিয়ে আজ 7 দিন ধরে অনাহারে। সেই পাখি নিয়ে পাখি রাজের কাছে কেমন করে আহারের জন্য কান্নাকাটি করছে। এবার চলুন যাই আমরা সেই পাখির কাছে। এবার পাখি রাজ নিয়ে আছে 68,000 গ্রাম বাংলা মানুষের সেই হৃদয় কাঁপানো, যাকে ইউটিউবের পর্দায় টিভির পর্দায় দেখেছেন, সেই আমাদের সুকণ্ঠ নায়ক, সুকণ্ঠ গায়ক, কোকিল কণ্ঠস্বর, মায়া ভরা হরিণী চোখ আসে সেই পাখি রাজ নিয়ে আপনাদের সুপরিচিত সেই আপনাদের প্রিয় নায়ক মনির হোসেন বাপ্পি। মনির হোসেন বাপ্পি। দিন হয়ে গেল আমি আমার পাখিরাজকে দেখছি না। দেখি তো পাখিরাজ কোথায়? ওগো পাখিরাজ, পাখিরাজ কোথায় তুমি? পাখিরাজ এত করে ডাকছি, পাখিরাজ যে সাড়া দিচ্ছে না। দেখি তো পাখিরাজ বাগানে আছে কিনা। কে কি আমার পাখিরাজ এখানে নেই? ওগো পাখিরাজ কোথায় তুমি? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। পাখিনি, তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তাই তো আমি তোমাকে খুঁজি। কোথায় পাখিনি? তুমি কোথায় পাখিরাজ? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। পাখিরাজ তুমি তোমার পাখিটাকে সাড়া দাও না। ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই। কহ মন বনে মাঝে পাখি তোরে খুঁজিয়া বেড়াই। পাখিরি ওগো পাখিরাজ কোথায় তুমি? আমি কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। পাখিরাজ কোথায় তুমি? ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই। কহ মন বনে মাঝে পাখি তোরে খুঁজিয়া বেড়াই। ওগো পাখিরাজ কোথায় তুমি? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। ও বনে পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই। কহ মন বনে মাঝে পাখি তোরে খুঁজে নাকি পাখিনি। পাখিরাজ কোথায় তুমি? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। পাখিরাজ ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই। কহ মন মাঝে পাখি তোরে আমি খুঁজিয়া পাখিনি। তুমি কোথায় পাখিনি? আমি তো তোমার দেখা পাচ্ছি না পাখিনি। ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই। তোকে যদি না পাই প্রাণের পাখি মরিব পাখিনি। পাখিরাজ কোথাও তো দেখতে পাচ্ছি না তোমাকে। ও আমার সাথী রে, আমার সাথী রে,
পাখিরাজ তোমাকে সারা বন আমি খুঁজছিলাম পাখিনি। পাখি- তুমি কোথায় ছিলে পাখিনি? পাখিরাজ হ্যাঁ আমি যে তোমাকে খুঁজছি এত করে খোঁজার পরেও তারপর তোমাকে আমি অনেক ডাকাডাকি করেছি পাখিনি, তুমি যে আমার ডাকে একটা ডাকেও সাড়া দিচ্ছিলে না। তার আগে বলো তোমার মুখটা তো মলিন কেন পাখিনি? পাখিনি, বলো তোমার মুখটা তো মলিন কেন? পাখিরাজ হ্যাঁ 7 দিন ধরে তুমি ছিলে না, আর এই 7 দিন ধরে তোমার পাখিনি কোনো কিছু আহার করেনি। পাখিনি, আমি তোমার জন্য কি করতে পারি পাখিনি? পাখিরাজ হ্যাঁ তুমি আমার জন্য কি করতে পারো বলি কি, যেখান থেকেই হোক যেভাবেই হোক তুমি তোমার পাখিনিকে কিছু আহার এনে দাও না। এ কি বলছো পাখিনি? এই কোমল মাঝে কোন হার নেই পাখিনি। এই কোমল মাঝে আমি তোমাকে কোথা থেকে আদর এনে দেবো পাখিনি? ওগো পাখিরা হ্যাঁ। আমি জানি এখানে আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরা যদি চেষ্টা করে অবশ্যই আহারের ব্যবস্থা। পাখিনি, তুমি বোঝার চেষ্টা করো পাখিনি। আমি তো বলছি এই কোমল মাঝে কোন হার নেই পাখিনি। পাখিরা ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো দেখে এই কোমল মাঝে তোমার জন্য আর সংগ্রহ করতে পারি কিনা। তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনি? পাখিরা হ্যাঁ আমি কি করে যাব, আমি কি খোদা জ্বালা হাঁটতে পারি না। তবু যে তোমার নাচতে নাচতে যেতে হবে পাখিনি। পাখিরা কি বলছো, আমি কি করে নাচবো, আমি যে খোদার যন্ত্রণায় খুব ক্লান্ত। পাখিনি, তবু যে তোমার যেতেই হবে পাখিনি। পাখিরাজ হ্যাঁ তুমি যখন বলেছো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে পাখিনি, আর বিলম্ব না করে চলো আমরা সেই কোমল মাঝে চলে যাই। ঠিক আছে পাখিরাজ চলো। ওরে কানে ছেড়ে পাখিনি আদারে এর লাগিয়ায়ো কি পাখিনি যে বলছে রে কথা আইরে পাখিরা কাজে কাজে আইরে কুহুতার জানাই অন্তর গজলে কেটে দে এওয়া আমারে পাখিরা হাতে বলছে রে কথা হাইরে পাখিনি তীর কাছে গো গো হুইরা গিয়া বড় গয়া হাত ও বলবি দিনের মাঝে সেই কথা শুনিয়ারে পাখিনি হাইরে শুনে উড়া দিল হাইরে কমন বিহিরে মাঝে গো যাইয়া পাখি তুরস নদী পাখিনি এইখানে হেতে
চাহিয়া রে পাখিনি ভাই রে ইয়াদার দে দেখতে পেলো ভাই রে সেই নয়া দেখা রে পাখিনি খুশি যে এ হই পাখিনি সেই নয়া দেখা রে পাখিনি বলো ভাইরে ভাইতে এলা দিল ভাইরে সেই নয়া ভাইয়া রে পাখিনি কাঁদিতে এলা দিল পাখিনি তুমি মন ভরা দেখে রে পাখিনি তোমার তাই ভালো লাগবে পাখিরাজ ওগো পাখিরাজ পাখিনি পাখিনি ওগো পাখিরাজ কি হয়েছে পাখিনি আমাকে তুমি কি আহার দিলে কেন পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি ওগো পাখিরাজ এই আহারটি করার পরে পাখিনি আমার সারা শরীর বিষে যন্ত্রণায় পুড়ে যাচ্ছে পাখিরাজ পাখিনি ভালোবাসার মানুষকে কখনো খারাপ আদর দিতে পারে পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি ওগো পাখিরাজ আমি যে এই বিষের যন্ত্রণা আর সইতে পারছি না না পাখিরাজ পাখিনি 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 আমি পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি আমি কখনো খারাপ আহার দিইনি পাখিনি পাখিরাজ আমাকে তুমি বাঁচাও পাখিরাজ পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি পাখিনি তাই তো বলছি আমি তোমাকে খারাপ কোনো আহার দিইনি পাখিনি আমি তোমাকে ভালো করবো পাখিনি পাখিনি ওগো পাখিরাজ আমি যে আর সইতে পারছি না কি নায়া খাইছে রে পাখিনি পাখি জলিতে এ না পারে এহে হাইরে কি নায়া করেছে রে পাখিনি কোন তোর যা হাই জলি ওগো পাখিরাজ আমি যে আর সইতে আমি পারছি তোমাকে না। ভালো করবো পাখিনি 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 পাখিরা যে বলছে রে কথা পাখিনি হাইরে পাখিনি হিরো আছে এহে রে হাইরে যেহি কাল হইতে করছো গয়া আর পাখি সেইখানে যাও পাখিনি 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 তুমি তো জানো পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি পাখিনি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিনি আমি তোমাকে ভালো করবো পাখিনি ওগো পাখিরাজ পাখিনি সেই কথা
সেইখানে যাইল ওরে হাইরে সেইখানে যাই আরে পাখিরি দূর ও নদী পাখিনি আমরা তোমার মাঝে এসেছি পাখিনি আমাদের কোনো ভয় নেই পাখিনি তুমি আদর ফেলে দেবো পাখিনি তোমার অনেকটাই ভালো লাগবে পাখিনি ঠিক আছে পাখিরাজ, তুমি যখন বলছো। সেইখানেতে যাহিয়া রে পাখিরি হাইরে ইয়াদার যে এ দেই ফেলে এ রে হাইরে সেই নায়া ফেলে গদিয়া পাখি পালো ওইয়া রে পাখিরি তুমি আদর ফেলে দাও পাখিরি তোমার অনেকটাই ভালো লাগবে পাখিরি পাখিরি এখন তোমার কেমন লাগছে পাখিরি পাখিরাজ, হ্যাঁ এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। পাখিরি আমার যে অনেকটাই বড় হয়ে গেছিল পাখিরি তুমি তো সেই শিবের মাথার মনে খেয়ে ফেলেছিলে পাখিরি তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিরি ওগো পাখিরাজ, হ্যাঁ তুমি কি জানো তোমার ভালোবাসার জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। ঠিক আছে পাখিরি তবু যে একটি কথা জানতে ইচ্ছে করছে। একটি কেন পাখিনি তুমি 10-10টি কথা আমাকে বলতে পারো পাখিরি পাখিরাজ, হ্যাঁ আমি শুধু তোমাকে একটি কথাই বলতে চাই। ঠিক আছে বলো কি বলবে পাখিরাজ, তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো, তাই না? হ্যাঁ আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি পাখিরি যদি তুমি আমাকে অনেকটা বেশি ভালোবেসে থাকো, তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারবে? এ কি বলছো পাখিরি ভালোবাসা কখনো বোঝানো যায় না পাখিরি তাই তো বলছি আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি পাখিরি ওগো পাখিরাজ, তুমি আমাকে হাসালে। কেন পাখিনি ভালোবাসা হয়তো দেখানো যায় না, কিন্তু বোঝানো যায়। ঠিক আছে পাখিরি তুমি যখন এত করে বলছো আমি তোমার ভালোবাসা বোঝাবো পাখিরি ঠিক আছে ঠিক আছে, আমিও তোমার ভালোবাসাটাকে বুঝতে চাই। ঠিক আছে পাখিনি তাই হবে প্রভুকেরা খেয়া সাক্ষী আচ্ছা, আমি তোমায় ভালোবাসি সত্যি বলছো তো? সত্যি তাই বুঝি। জীবন যৌবন তোমায় করিব পাখি তারে। মরণের
আমি তোমার ভালোবাসি সত্যি বলছি? এই জীবনে চেয়েও বেশি জীবন গেলে ভুলিতে পারবো না গো। পাখিরি, বলো পাখিরাজ, এবার তো বিশ্বাস হয়েছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তবুও যে আমার বিশ্বাস হচ্ছে এ না। কি বলছো পাখিরি? তুমি কি আমার সাথে মজা করছো পাখিরি? না গো পাখিরাজ, তাহলে আমি শুধু আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই। পাখিরি, তুমি ভালোবাসার প্রমাণ দিতে বলেছো, আমি তোমাকে ভালোবাসার প্রমাণ দিয়েছি, তারপরে কেন বারবার তুমি দুষ্টামি করছো পাখিরি? না গো পাখিরাজ, বললাম না আমি শুধু আমার পাখিরাজের ভালোবাসাটুকু বুঝতে চাই। আমি বুঝতে পেরেছি পাখিনি, এখানে অনেকগুলো পাখিরাজ আছে, তাদেরকে তোমার ভালো লেগেছে, তাই তো বলছি তুমি আমাকে বারবার প্রশ্ন করছো পাখিনি। পাখিরাজ, হ্যাঁ। আমার কি মনে হয় জানো, কি মনে হয়? আমি পাখিনি ছাড়াও তোমার আরো অনেক পাখিনি আছে। পাখিনি, এ কি বলছো পাখিনি? তাই তো, ঠিক আছে, এই জন্য হয়তো বোঝাতে পারছো না। এবার আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো পাখিনি। আর তোমার ভালোবাসার পরীক্ষা যদি আমি না দিতে পারি, তাহলে তুমি আর তাদের হাত ধরে চলেও যেতে পারো, তাই না? ঠিকই বলেছো, তুমি যদি যেতে পারো তাহলে আমি যাব না কেন? ঠিক আছে পাখিনি, আমি তোমার ভালোবাসার প্রমাণ দিচ্ছি পাখিনি। স্বপ্নে দেখি আমার পাখি আইছে, মনির মনির বলে আমায় ডাকছে, কেন পাখি থাকো দূরে দূরে, কাছে আইসা পাখি নাও না বুকে, তাই বুঝি? কাছে আইসা পাখি নাও না বুকে। স্বপ্নে দেখি আমার পাখি আইছে, মনির মনির বলে আমায় ডাকে, স্বপ্নে দেখি আমার পাখি আইছে, মনির মনির বলে আমায় ডাকে, কেন তুমি থাকো দূরে দূরে, কাছে আইসা আমায় নাও না বুকে, কাছে আইসা পাখি নাও না বুকে।
পাখিনি, বলো। এবার তো বিশ্বাস হয়েছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি। হ্যাঁ পাখিরাজ, চলো। ঠিক আছে, অনেক হয়ে গেছে পাখিনি, তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। ঠিক আছে পাখিরাজ, চলো। হাই গো চলো চলো আনে আমার পাখি পাখি চলো যা আই চলিয়া। হাই গো হেলি বেদু নিতে আমার পাখি পাখি কাছে দে এদের কাছে। হাই গো নাচি না দিতে আমার পাখি পাখি কাছে দে এদের কাছে। হাই গো হেলি তেতু লিতে আমার পাখি পাখি কাছে দে এদের কাছে। হাই গো চলো চলো পানে পাখি পাখি চলো যা আই চলিয়া। ওগো পিতা দেবতা, আপনি কোথায়? আমার ডাকে সারা দিন পিতা। ওই নির্জনের কারণে বসে বসে আমার প্রভু নামে আরাধনা করে নেব আর চলে যাব আমার কামের লাভ সিদ্ধি করতে। তাই তো চলে যাচ্ছি নির্জন কারণে আজ সেখানে কামে। আজ দীর্ঘ 12টি বৎসর হয়েছে আজ মহন্ত মাঝে আরাধনা করেছে। আজ হঠাৎ করে বনমাছে আলোকিত হয়ে গেছে। তবে কি সেই বনমাছে কোনো না 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 আমি একবার আরাধনা করে দেখি। অগো কে তুমি? অগো কে তুমি? দেবাদেবী মহাদেবী তোমাকে আর্থনাদ করেছে। দেবাদেবী মহাদেবের আর্থনাদে সাড়া না দিলে আমি তোমাকে অভিশাপই দেই। না, আমাকে মারবেন না। কে তুমি? আমি যে একজন মানুষ। মানব? হ্যাঁ গো, মানব হয়ে বনমাছে কি কোনো আগে দেখেছো? দেখলেই আমি অবশ্যই চিনব। ওগো কন্যা, বলুন। তোমার পিতা কোথায় থাকে, কি তার ভেষভূষণ তুমি বলতে পারবে? আমি বলছি, আপনি শুনুন। তাহলে বলো। আমার পিতা ইয়া বড় লম্বা, তারপর? তার মাথায় আছে জট, তারপর? গলায় আছে সাপ। তারপর? গো পিতা, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম পিতা। পিতা? হ্যাঁ গো, কে তোমার পিতা? আপনি আমার পিতা। ওগো কন্যা, বলুন। তুমি যেমন উচ্চাত সন্তান, আমি তোমার জন্মদাতাদের পরিচয়।
পরিচয় আছে পিতা দেবতা। তাহলে বলো তোমার জন্মগত পরিচয়। আমি বলছি আপনি শুনুন। তাহলে বলো। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, হ্যাঁ পাখি পাখির মিলন হয়েছিল। হ্যাঁ, ওই হয়েছিল। মিলন দেখে আপনার আশেক হয়েছিল। ওই আশেকের ছুটে এক ফোঁটা মনি পড়ে যায় এই পদ্মার পাতার উপর। তারপর? পদ্মার নাল দিয়ে পাথার লগর যে বাসক দেবী আমাকে লালন একই। পালন করে এতটুক বড় করেছে। কার কথা বললে? বাসক দেবী। বাসগী দেবী। হ্যাঁ গো। তার কাছে কেমন করে গেলে তুমি? ওগো পিতা দেবতা, সেটা আপনি জানেন পিতা দেবতা। ওগো কন্যা, বলুন। আর তুমি এই ধরা দামে কেমন করে আসলে? ওই তো মহাদেবী আমাকে নিয়ে আসছে আর বলেছে তুই এখানে বসে থাক, তোর পিতা আসবে, তোর পিতার সঙ্গে তুই চলে যাবি। ওগো কন্যা, বলুন। সত্যি যদি তুমি আমার ওর জাত সন্তান হয়ে থাকো, তাহলে তুমি যাবে আমার সঙ্গে। অবশ্যই যাব আমি। কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে পিতা? এখান থেকে মত্ত হতে যাবে স্বর্গধামে। সেখানে রয়েছে তোমার গর্ভধারিণী জননী, নামে তার শিববাত্য শক্তি পার্বতী। সে যদি তোমার কন্যা বলে স্বীকার করে, আমি দেবাদেবী মহাদেবী তোমার কন্যা বলে স্বীকার করবো। আর সেখান থেকে যদি নিত্য হস্তে ফিরে আসো, তাহলে তুমি অভিশপ্ত বর নিয়ে শ্রী জগতে চলে যাবে। ঠিক আছে পিতা দেবতা, এবার চলুন। তুমি যাবে আমার সঙ্গে? অবশ্যই যাব। তাহলে আমার পুষ্পরতে স্বর হও, আমি এই মুহূর্তে মত্ত হতে স্বর্গধামে যাত্রা করবো। এই তো আপনি পুষ্পরতে স্বর হচ্ছি। यह की हाया ही गो यो अरे जा पैदा सी बस का पंचो होती दिशो मोनो साहे संगे गोलैया शिवे शरणे यो ओहो राली दिलो हो हेडी हेडी आहा जो पहुंच तेरी माते को दैया बारो हसा ओहो होडी मारे বলুন পিতা। তুমি কি আসিস? কেন পিতা? তো তে তুমি কে চলে না শিবিরে শিবিরে কোহরিতে এ গো মহন হো হেডি হেডি রাহা খালনা দামি দেশে গো যাইয়া পিছে তো ওহর হস মানুষা বলুন পিতা। এখন কোথায় এসেছি জানিস? কোথায় পিতা? সেই রাখালপুর রাজ্যে এসেছি। তাই নাকি? ওরে মা, বলুন পিতা। রাখালপুর রাজ্যে এসে তুই কেন পুষ্পরথ থেকে জমিনে পড়লি? মারি, বলুন পিতা। তুই চল আমার সঙ্গে। না না, তুই আমার সঙ্গে চলে আয়। আমি যাব, আমি যাব সেই রাখালপুর রাজ্য প্রান্ত হয়ে সেখান থেকে তোরে সেই লাভ তো মাঝি দান করে দেব। ঠিক আছে পিতা, তাই চলুন। রাগুনি করো, লোকে কি করবো? এই শিব ঠাকুর, আমি কিন্তু বেজাল বাজামু, আমি কিন্তু বেজাইলা মানুষ। তুমি কও আমি পুজো করি। শিব ঠাকুর কও আমি কৈলাসে গেছিলাম। এই শিব ঠাকুর, তোমার ছবি টাঙ্গে আমি পুজো করি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে আমি প্রণাম করি। শিব ঠাকুর আর যুবতী করণে সরলতা ঘোরাঘুরি করা লোক সমাজে কি করবো? শিব ঠাকুর, শিব ঠাকুর তোমার আমি শ্রদ্ধা করবো না, তোমাকে আমি পুজো দিব না। শিব ঠাকুর লজ্জা করে। আসি, আবার দেখা হবে। মানুষা, পিতা। মানুষা দাঁড়া, যাসনি মানুষা, পিতা! যাসনি একই মানুষা, বলুন পিতা। তুই কেন চিৎকার উল্পাত থেকে ছুটে এলি? আপনি কি শুনতে পারলেন? কেন কি হয়েছে? ওই রাখাল কি বলে গেল? এমন কি ধিক্কা বাহাতি করেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এমন কি অপমান করেছে? আপনি কি শুনতে পারলেন না? রাখাল আমাকে টিকটারি করেছে, অপমান করেছে। ওরে মা, বলুন পিতা। অপমান বাদ তুই তিরস্কার বাদ দি, ভক্তগণের কথা না বুঝে তুই আমার সঙ্গে চল। আমি যাব না। কেন, কি এমন কি আঘাত দিয়েছে না তোকে? না না। ভক্তগণে এমন কি আঘাত দিয়েছে যার কারণে তুই আমার সঙ্গে যাবি না? ওকে পিতা দেবতা, বল মা। আমি যেতে পারি, কিন্তু একটি কথা। কি কথা? বলুন, আমার কথা আপনি রাখবেন। মারি, বলুন। তুই আমার একমাত্র কন্যা,
হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথা রাখবো। অবশ্যই বলছি। হ্যাঁ, ঠিক আছে পিতা, আমি বেশি কিছু চাবো না, শুধু একটি জিনিস চাবো। বলুন বল। আমাকে দিবেন। ওরে মা, ওগো পিতা দেবতা, এমন কি বস্তু তুই আমার কাছে চাবি যার কারণে তোকে আমার সে বাদে আজই তোকে ধিক্কার প্রতিক্রিয়া করতে হবে। হ্যাঁ গো পিতা, বল মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি দেবো। ওগো পিতা দেবতা, বল মা। আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে হ্যাঁ, সেগুলো আমার হাওলা করে দিতে হবে। তারে বলছে না পিতা, মারি। বলুন নেবো না পিতা দেবতা। ওরে মা, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। ওরে মা, বলুন। তুই কালো লাগের বর দেখি করবি। হ্যাঁ গো পিতা দেবতা, বল, বলুন। কালো লাগের বর দিয়ে কি করবি? আমি ওই নগরে নগরে খেলা দেখাবো। ওরে মা, বলুন পিতা। এই কালো লাগছে খেলার পুতুল নয়, খেলা শেষ হলে তাকে জমিনে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। তাহলে কি করবো পিতা তাকে দেবতা? ভজনে শ্রদ্ধা আরতি করতে পুষ্পাঞ্জলি দিতে হয়। পুষ্পাঞ্জলি? হ্যাঁ, তুই কালো লাগের বর চাসনি, তাহলে তুই নাবালক মানুষ, না। আজকে পুষ্পাঞ্জলি কোথাও হতে যাবি? ওরে সেই মা, ব্যবস্থা আপনি করে দিবেন পিতা দেবতা। ওরে মা। আপনি যদি আমার পিতা দেবতা আমি হয়ে তোকে থাকেন। কালো লাগের বর দিচ্ছি, কিন্তু একটি কথা, বলুন পিতা। কালো লাগের মৃত্যু ভাট হইতে তুই আমার সঙ্গে চল, আমি তোকে অখণ্ড কঠিনের মাছ থেকে তোকে কালো লাগের বর করে দেবো। তাই তো রাতে হয়ে তুই এখানে বস, তুই আমার নাম দিন হয়ে আরাধনা কর, একবার তুই কালো লাগকে ডেকে দেয়। ঠিক আছে পিতা দেবতা, ডাকে মা ডাক। আয় কালো লাগ। তুই যদি তোর কথা সত্য মাছ হয়ে থাকে, যদি মনের মতো ডাকতে পারিস, তবে কালো লাগে তোকে সারা দেবে। তুই শীঘ্র করে চলে আয় করি কালো লাগ। শোন কালো লাগ, বলেন গুরুদেব। এতদিন কার অধিকারে ছিলি, আপনার অধিকারে? এখন কার অধিকারে যাবি জানিস? কার অধিকারে? আজ থেকে তুই মানুষের অধিকার হয়ে যাবি। মানুষা যে আদেশ করবে সে আদেশ মোতাবেক কাজ করবি, আর সেখান থেকে যদি সেই কাজ অখণ্ড বাজে ফিরে আসিস, তাহলে মহাদেবের অভিশাপ তুই পুরে ভস্ম হয়ে যাবে। ঠিক আছে গুরুদেব। বিদায় দে মা, তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, হ্যাঁ গো পিতা, এবার আমাকে বিদায় দে। বিদায়। বিদায় রে মা, বিদায় পিতা বিদায়। দেবতা। পিতা, মানুষা বলুন পিতা। আবার কেন পিছু রাখলি? ওগো পিতা দেবতা, বল মা। এই অষ্টকোটি কালো লাগ দিয়ে আমি কার কাছে যাব পূজা মেখে? ওরে মানুষা, ওগো বলুন। এই অষ্টগুণ লাগের কাজ তুই হই কার কাছে যে কেমন করে পুষ্পাঞ্জলি দেবী? হ্যাঁ গো পিতা দেবতা, শোন মানুষা, বলুন পিতা। যদি তোর দেবিত্ব রূপে ধারণ করতে চাস, হ্যাঁ গো। যদি তুই দেবিত্ব নামে পুষ্পাঞ্জলি স্বর্গ ধামে পেতে চাস, তাহলে কার কাছে যেতে হবে জানিস? কার কাছে পিতা দেবতা? আমার এই ভক্তে মাঝে আমার এক পরম ভক্ত, নামে তার চাঁদি সদাগর। সাধু সদাগর। হ্যাঁ, যদি তার কাছ থেকে কেমনি ভাবে একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস,
এই শ্রীগত ধগতে যত ভক্তগণ আছে সবাই তোকে দেবিত্ব স্বীকার করবে। আর চাঁদের সদাগরের কাছ থেকে তুই পুষ্পাঞ্জলি আদায় করতে না পারিস, সবাই তোকে কলম আছে কালি বলে সেখান থেকে ছাপি থুতু দিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ওরে না, এতদিন ছিলি কার অধিকারে? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে মাসি, আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। চল চল কালো লাগ, চল। ঠিক আছে মাসি, তাহলে তাই চলো। আমি দুঃখিনী মার অবাগা সন্তান। আজকে আমার দুঃখিনী মায় ঘরে বসে বসে বলে, ওরে গণেশ, ঘরে যে কোটি চাউল নাই। আমি আজকে বনমাঝে আসছি কাজ করতে, আমি কিছু পয়সা রুজি করবো আমার ভাইকে নিয়ে আর মাকে নিয়ে, আমি পেট ভরে ভাত খাবো। আমি তো রাখাল, গরিব। আমার পিতা পরবারে চলে গেছে, বলছে ওরে গণেশ, আমি তো চলে গেলাম, তোর মাকে আর তোর ভাইটাকে দেখে দেখিস। আজকে আমার কাঁধে বোঝা। ভগবান, তুমি আমার উপরে সহায় থাইকো ভগবান। আমি যদি কাজ করে আমার মার মুখে আমি হাসি ফুটাতে পারি ভগবান। আজকে আমার দুঃখের কপাল, আমি কি বলবো। আমার দুঃখে দুঃখে জীবন গেল, আমি সুখ পেলাম না। আমি তো গো রাখাল, মাঠে মাঠে ঘুরি। ওরে রাখালের বাচ্চা, কার্তিক, ওগো দাদা, তুই এই জায়গায় বস, আমি এই জায়গায় বসে। তুই তো গরু রাখতে পারবি? হ্যাঁ দাদা, অবশ্যই রাখতে আমিও পারবি। তোমার মতো গরু রাখতে পারবো। আচ্ছা, তুই গরু রাখবি, আমি গাছের সেহায় বসবো,
আমি দেখবো তুই কেমন করে গরু রাখিস। ঠিক আছে দাদা, দাও। তুমি তোমার হাতের পাজনখানা দাও, আমি গরু রাখি। ওরে রাখালের বাচ্চা, আমি আসছি তোর সুবীর বংশ নির্বংশ করতে। যা কালো লাই, শীঘ্র করে যা, রাখালকে ধ্বংসন কর, যা। কার্তিক, দাদা। কার্তিক, আয় কার্তিক, তোর কি হয়েছে? আমাকে সাপে দংশন করেছে দাদা। কার্তিক তুই ও দাদা, বল। আমি যে আর বিশ্বের জ্বালা সইতে পারছি না দাদা। কার্তিক তুই তুমি শিগগিরই মাকে ডাকো দাদা। তুই এখানে বস, আমি আমি দেখি। যে আর সহ্য করতে পারছি না। কার্তিক, আমি দেখি তোর মা কোথায়। মা, তুমি কোথায়? ও দাদা, তুমি কোথায় দাদা? হ্যালো, হাই গো, কোথায় রইলেন পানে আমার মা গো, মা গো, দেখিলা না আয়া সিয়া গো। মা, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি কোথায়? আই গো, তোমার ছেলে যাচ্ছে মা গো, সাপের মাগো, আমি যে আর স্বামীর বিশ্বের জ্বালা সইতে পারছি না মা। তুমি কোথায়? ও আই গো, কোথায় রইলেন দুরার গো, ভাই গো, ভাই গো, দেখিলা না আয়া সিয়া গো। দাদা, তুমি কোথায় দাদা? দাদা, তুমি আমাকে ফেলে কোথায় গেলে দাদা? দাদা, তুমি মাকে নিয়ে শীঘ্রই আসো দাদা। আই গো, তোমার ভাইজান যাচ্ছে না গো, মারা
কোথায় মা? আমি আর সহ্য করতে পারছি না মা। হায় ভগবান, ছেলে দুটি সেই সকাল বেলা বাইরে বেরিয়েছে, এখনো যে ফিরে এলো না। সকাল বেলা যে আমার কাছে ভাত চেয়েছিল, আমি যে ওদেরকে ভাত দিতে পারিনি, তাই তো আমার সঙ্গে অভিমান করে হয়তো কোথাও দূরে চলে গিয়েছে। কিন্তু একটিবারও বুঝতে চাইল না আমি জনম দুঃখিনী মা। পরের বাড়ি কাজ করতে পারলে ওদের মুখে ভাত তুলে দিতে পারি। আজ আমি 3 দিন যাবৎ কাজ করতে পারি না, তাই তো ওদের মুখে ভাতও তুলে দিতে পারি না। আর সেই কথা আমার সন্তানেরা বুঝতে পারলো না। কেন কেন আমি ওদেরকে ভাত দিতে পারিনি? সেই জন্য আমার সাথে অভিমান করে দুটি ভাই কোথায় যেন গিয়েছে। ওই তো মাঠ দেখা যায়, এগিয়ে দেখি দুটি ভাই ওই মাঠে আছে কিনা। গণেশ, বাবা কার্তিক, গণেশ, গণেশ, আয় না বাবা, আমি যে তোদের জন্য খাবার রেখে এসেছি। আজ আমি আমার নিজের হাতে তোদের দুটি ভাইকে খাবার খাইয়ে দেব। আয় না। হ্যাঁ, কই কোথাও তো দেখতে পাচ্ছি না। তবে কি আরো কোথাও দূরে গিয়েছে? আর একটু খুঁজে দেখি। গণেশ, কার্তিক, কেউ কি বলতে পারো আমার গণেশ আর কার্তিক কোথায় গিয়েছে? পারবে না তো? ঠিক আছে, তবু আর একটু খুঁজে দেখি। গণেশ, এই বোকা দুষ্ট কোথাকার, এভাবে কি অভিমান করে কেউ মাঠের মধ্যে পড়ে থাকে? আমি ভাত দিতে পারিনি, তাই তো দুটি ভাই অভিমান করে পড়ে আছে। এই কথা বলবি না? বুঝতে পেরেছি, তোর দাদা কোথায়? কই কাউকে তো দেখছি না। তাহলে এই মায়ের সাথে কি কেউ কখনো রাগ করে? বুঝতে পারিস না মা কি কখনো ইচ্ছে করে তোদের দুটি ভাইকে না খাইয়ে রাখে? হ্যাঁ, কি হলো? কথা বলছে না কেন? এই খোকা, একই ওর গাজে ঠান্ডা হয়ে গেছে। তবে কি অত ভাগির কপাল পুড়েছে ঠাকুর? মানি কথা বল মানি, তোর এই জনম দুঃখিনী মাকে কার কাছে রেখে গেলি খোকা? কে আমার মা বলে ডাকবে? কথা বল মানিক।
একটিবার কথা বল। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর মা বলার আর কেউ রইল না রে বাড়ি। আমার কেউ রইল না রে। এই দুঃখিনী মা বলার আর কেউ রইল না রে। খোকা, কথা বল না মানে একটিবার কথা বল।
কাঁদতে মন হয় রে ভালো ওরে দারুণ বিধি রে এ, এ, এই দুঃখিনীর কপালে আর সুখ হইল না রে খোকা ওরে আমার একে একে সবাই রে গেল ও বিধি বুকের বাড়ি সে ওরে গেল খোকা ওরে আমার একে একে সবাই রে গেল ও বুকের বাড়ি সে ওরে গেল ওরে দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না আমার কেউ রইল না রে হবে এই দুঃখিনীর মা বলার আর কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর মা বলার কেউ রইল না রে এ পায়ে কিসের দাগ তাহলে কি দংশন করেছে তাহলে আমি এখন কি করব ঠিক আছে এবার আমি পদ্মাকে ডেকে নেব হায় রে কোথায় রইলে পদ্মা আমার মা গো একবার দেখে যা আহ্বা সিয়া গো নাহি গো গো তুমি নাহিতে না গো আসো নাহি গো পাতার না আমি তো পুরিয়া গো কে কে কথা বলছে পদ্মা মা রে জহন মধু খিনি মায়ে ডাকে বহতা দেখ
ও গো রাখালের মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা? পদ্মা মা তুমি এসেছো পদ্মা মা। যে দেখো মা, কে জানো আমার সন্তানকে দংশন করেছে। ও গো রাখালের মা, আমি দংশন করেছি। পদ্মা মা হ্যাঁ হ্যাঁ